আল্লাহ ভাইতে হইলে আমরার ওসিলা দরকার। ওসিলা ছাড়া আল্লাহ হওয়া যায় না। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই ওসিলাকে বলে এই ওসিলা হইলে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওসিলা হইলে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তান হাবিব রে খুশ করবার লাগিয়া কিয়ামতের ময়দানে কোনো মানুষে দুজখ দিত নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান উম্মত রখলরে বাসনি করতে নাই। ও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত যেগুলো আছে নগুরের সয়লা বেহেশত দেওয়া হইব আর দুজখর দরজা এক সময় বন্ধ থাকবো করে দেবই চল। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দুস্তিয়ানা লাগাইছেন। হ্যাঁ, দুস্তিয়ানা লাগাইছেন। দুস্তর মধ্যে বেশম আছে হযরতে ইব্রাহিম নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ পাক পরবর্তীকারে আলমের সঙ্গে দুস্তি সম্পর্ক হয়েছে। তার নাম ইয়াছে ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলের অর্থ বন্ধু, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইলা হাবিবুল্লাহ। দুই অর্থ বন্ধু। কি এই বন্ধুত্ব আলার মধ্যে, এই দুই বন্ধুর মধ্যে আসমান জমিন ফরক, রাত দিন ব্যবধান। হযরত ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ পাক পরবর্তীকারে আলমের সঙ্গে দুস্তিয়ানা সম্পর্ক লাগাইয়া তার চিন্তার মধ্যে আসুন বলে আমি কোন সময় কোন বেয়াদবি করিলেই আমার দুস্তিয়ানার মধ্যে ফাটল ধরি লাইব। ও চিন্তা যে আমার আপনার মতলবে আমার লোকের সম্পর্ক লাগাইছেন, আমার মতলবে আপনার লোকের সম্পর্ক যদি লাগাই এই সম্পর্ক আমার মতলব উদ্ধার করবার লাগে আপনার সম্পর্ক এগুলো স্থায়ী রাখার চেষ্টা করা আমার দায়িত্ব না, আমার চিন্তা। বলে আমি কোনো কাম যদি না করি তে তো বেটার লগে সম্পর্ক তো লাগাইছি আমার একটা মতলবর লাগে। বেস্ট পাওয়া ওখানে একটা মতলব না নিবা সাহ। হ্যাঁ, আল্লাহরে রাজি করা, আল্লাহরে আল্লাহ আল্লাহ ও এটাও আপনার আমার মতলব না নি, আমরা একটা মতলব না নিটা। হ্যাঁ, তো দুনিয়ারও কোনো মতলবর লাগে যদি এক লোকের জন্য লাগে কুটুমালা লাগাও, বন্ধুত্ব আলা স্থাপন করো, তাহলে আপনার ডর থাকবো যে কোন এক কাম করবায় আর হে বেটা নারাজ হইয়া করাই দিলেই হাসানানি। ই এক ডর আছে, এই ডরে চাই খুব মালিশ করার থাকবা হাসানানি, মালিশ করার। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় চিন্তার মধ্যে আছেন যে আমি কোন সময় কোন কাম করমু আর আমার মওলা আমার উপরে নারাজ হয়ে যাব। আমি যে কষ্ট মষ্ট করি, আমি যে দুস্তিয়ানার সম্পর্ক লাগাইছি এর মধ্যে ফাটল ধরি লইব। আমরা রে আকায়ে নামদার সরকারে দু জাহান আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গড় জন্ম দিয়া আমরা রে মুমিন মুসলমান হিসাবে এই জমিনের মধ্যে পরিচয় দেওয়াইছেন যে যান কারণে এই কুল কায়নাতে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সৃষ্টি করছে, মানব জাতিরে আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহর সৃষ্টি করার যত কিছু আছে সব কিছুরে যে মহান, যে নবী কুলের সর্দার, আমরার আকা, আমরার মৌলা আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা বনতাম পারছি, এর লাগে শুকরিয়া আদায় করুক কাকুকা আলহামদুলিল্লাহ। এর থেকে বড় আমি মনে করি আর পাওয়ার কিছু নাই। কারণ আল্লাহ পাক পরবর্তীকারে আলমের সবচাইতে মাহবুব যেন এই নই লাগি আমরার নবী, আমরার আকা, আমরার মওলা আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কত সৌভাগ্যবান, ঠিক না নিবা সাহাব? সর্বপ্রথম আল্লাহ আমরারে মানুষ করে বানাইছে, এটা আমরার লগে কত বড় সৌভাগ্য। আমরারে চাইলে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কুকুর মেকুরের গড় জন্ম দিতে পারত।
মানুষ কারে কয় বলে মান আর হুশ যার মাঝে আছে তার নাম হইয়া থাকছে মানুষ। যার মান নাই এরে মানুষ কোয়া যায় না, যার হুশ নাই তারেও মানুষ কোয়া যায় না। আমরা প্রচলন আছে, আমরা দেশও আপনার দেশও আছে যে গিয়ে আবুল তাবুল করে এগুলো পাগল হইন, এগুলো মানুষ হইননি, পাগল হইন, এগুলো মাত পাচ্ছে এগুলো পাগল। যেগুলো হায়া হুরমতর লগে লাগ নাই লগ নাই এগুলো মানুষ হইন না, হইন এগুলো ভাত পাচ্ছে না, এগুলো হবিস বেহায়া ওলা কই না নি, এগুলো মানুষ কই না। তো মান আর হুশ রে যে সামলাইয়া চলে তার নাম হইয়া থাকছে মানুষ। এটা হইল কি আমরা নিজের দায়িত্ব, আমরা নিজে আমরার মান সম্মান যে রক্ষা করি আমরা চলা রাখবো। আমরা গতও বালা কাম করি কিন্তু এর মাঝে মাঝে দিন বুড়া খামের মধ্যে লিপ্ত হয়ে যায় গিয়া, তাহলে আমরা এখান বালা খাম এখানে আর রইব নি বা চাব হ্যাঁ। মানুষ কইন এক বাল্টি দুধের মাঝে এক ফুটা সেনা যদি ভরি যায় আস্তা বাল্টি বরবাদ হয়ে যায় গিয়া, ওলা না নি খাম চাব। ওলা মান আর হুশ রে নিজে সামলাই গেছে, নিজের মান রে নিজে রক্ষা করা লাগে। আল্লাহ আমরা রে অত মায়া করি, আমরা ইনসান বানাইছে, আমরা ইনসানিয়ত যেটা আমরা মানবতা যেটা এটা আমরা রক্ষা করি চলতেও লাগবে। এই মানবতা রক্ষা করি আমরা চললাম, চলার বাদে আমরা আরো কিছু আগুয়াইলাম, আগুয়াইয়া আমরা দেখলাম যে এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হইয়া থাকছে ইসলাম ধর্ম। আর যে ধর্মের খান্ডারি হইল তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা ইমান আনলাম, আল্লাহর রসুলকে মানলাম, আল্লাহর রসুলকে মানার নাম হইয়া থাকছে ইমান। আল ইমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিমা জাআ বিহি মিনাদ দ্বীন দারুরা ওয়াল কুফরু তাকযীবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিমা জাআ বিহি মিনাদ দ্বীন দারুরা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সর্বগুণে মানার নাম হইয়া থাকছে ঈমান, আর আল্লাহর রসুলের একটা গুণ রে অস্বীকার করার নাম হইয়া থাকছে কুফর। তাই আমরা আল্লাহর রসুল যে মানছি বলি আমরা ঈমানদার হইছি, আমরা মুমিন হইছি, আমরা বড় সৌভাগ্যবান হইছি। হ্যাঁ, কারণ মুমিন ব্যতীত কেউ ব্যস্ত যাইতে পারবো নি, ব্যস্ত হয়ে যাইতে পারত। মুমিন ছাড়া কেউ সার্থক কাম হইতে পারত নাই। আমি আপনাদের সামনে কুরআনুল করিম থেকে এক আয়াত শরীফ রে পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সর্বপ্রথম ইনো মুসলমানরা কইছেন না, ইমানদার হকলরে কইছেন। আমরা ইনোর মধ্যে বুঝার ব্যাপার আছে, প্রত্যেক মুসলমান মুমিন নাই, কিন্তু প্রত্যেক মুমিন হইয়া থাকছেন মুসলমান। যারা নমাজ পড়েন এরারে আমরা মুসলমান হই, আর যারা নমাজ পড়েন না এরারে মুসলমান হই না। এরারে মুসলমান হই না কারণ তারা নমাজ ইগু তারা মানে না, তারা এই আওতার ভিতরে আইসে না। কিন্তু নমাজ পড়িয়াও আমরার মধ্যে এগুলো আসুন নমাজি, কিন্তু তারার মধ্যে ইমান নাই, তারার মধ্যে তারা মুমিন নাই। এরা অসংখ্য প্রমাণও হল এই জমিনের মধ্যে আসে। আমরা দেখতে পাইছি অনেক ইমাম হল মসজিদের ইমামতি করছে, হে মুসলমানি লেবাস ধারণ করছে, হে নমাজ পড়ে, রোজা রাখে, কুরআন শরীফে পড়ে, সকলতা করে, কিন্তু এর বাদে দেখা গেছে হে মুসলমান নাই, হে এক এহুদি, আর না এক খ্রিস্টান, আর না আরো কোনো ধর্মালোক। এরা ধরা পড়ছে না নি জমিনও পড়ছে নি বা সাবকল পড়ছে। দেখা গেল খালি লেবাস ধারণ করলে ইমান হয় না, ইমান হইতে হইলে
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সর্বগুণে মানতে হইব। আর ই মানা কতখান হইলে আমরার ইমান মজবুত হইব। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এখন আল্লাহর রসুল যে মানলায়, ইমান আনলায়, সকলটাও করলায়, আল্লাহ রসুলের যত সুন্নত আছে সারাটার উপরে আমল করলায়, কিন্তু আল্লাহর রসুলের উপরে মহব্বত কতখান আওখানো আপনার আমার বিচার করা লাগবো, আমরা ওজন করা লাগবো, ফাল্লার তুলিয়া মাফা লাগবো, মাফিয়া দেখা লাগবো আমরা কতখান ইমানদার বনছি। কারণ ইলো আল্লাহ রসুলে ফরমাইছা, লা ইউমিনু আহাদুকুম, কেউ অতক্ষণ পর্যন্ত মুসলমান ইমানদার হইতে পারত নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত, তার জানটা কিয়া, তার মালটা কিয়া, তার মা বাপটা কিয়া, তার আওলাদটা কিয়া, এমনকি বিশ্বের যত মানুষ আছেন সব থেকে বেশি মহব্বত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হইবে না, অতক্ষণ পর্যন্ত একজন কামিল মুমিন হইতে পারত না। জনাব হাজিরিন, অতএব আমরার এটা চিন্তা করা দরকার আছে, আমরার পরীক্ষা লওয়ার দরকার আছে, আমরার মধ্যে ইমান কতখান আছে, আমরা ইমানের উপরে কতখান মজবুত আছি, আমরার আল্লাহর রসুলের মহব্বত আমরার মাঝে বেশ না আমার বাপর মহব্বত বেশ, আল্লাহর রসুলের মহব্বত আমার মাঝে বেশ না আমার আওলাদের মহব্বত বেশ, আমার দৌলতের লগে মহব্বত বেশ না আল্লাহর রসুলের লগে মহব্বত বেশ, এটা আমরা বিবেচনা করা লাগবো নি না লাগতো না, লাগিয়া বিবেচনা করতে হইব। করিয়া যে সময় দেখবাও যে আমার মহব্বত তো আমার দৌলতের লগে বেশ, কারণ আমি দৌলতের ঘরে ভরিয়া আল্লাহর রসুলের বহুত কিছু আছে যেটার থেকে আমি বিরত থাকি যাই, তখন বোঝা গেল আল্লাহর রসুলের লগে মহব্বত দেখিয়া আমার দৌলতের মায়া বেশি হয়ে গেছে। তখন আপনি কিতা করবা, ইস্তেগফার করতে লাগবো, করিয়া আপনার দৌলতের মহব্বত দেখিয়া আল্লাহ রসুলের লগে মহব্বত বাড়াইতে লাগবো। জনাব হাজিরিন, এইভাবে যদি আমরা ইমানটা যদি মজবুত করে নিতাম পারি, তাহলে ইমানদার হলোর লগেও আল্লাহ সকলটাও বাঁচিতরা। যারা ইমান আনি লইছেন, যারা ইমানদার হয়ে গেছেন, যারা পাক্কা মমিন হয়ে গেছেন, এরার লাগেও এই আয়াতুল শরীফের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার হল তুমি তাই কিতা করো, আল্লাহ পাক পরবর্তীকারে আলম রে ভয় করো, আল্লাহরে ধরাও, তুমি তাই ফরেজগারির এখতিয়ার করো। ফরেজগার এনেও খোয়া হয় যেন আল্লাহরে ডরায়। ফরেজগার খালি লম্বা কুর্তা চশমি দাড়ি নাই, ফরেজগার খালি মসজিদ ও আগর খাতারও গিয়ে নমাজ পড়া নাই, ফরেজগার ওই লাগে এই যেন আল্লাহ পাক পরবর্তীকারে আলমরে ভয় করেন, এর নাম হইয়া থাকছে ফরেজগার। যেন আল্লাহ পাক পরবর্তীকারে আলমরে ডরাইন, বুড়া খাম থেকে নিজরে বাঁচাইন, বালা খাম অকল করেন, মানুষের বালা খামর প্রতি উৎসাহিত করেন, এর নাম হইয়া থাকছে ফরেজগার। আমি হইয়ান না, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার কালামে পাকের মধ্যে ফরমাইতরা, বিসমিল্লাহির রহমানির রহিম, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তানে যারা ডরাইন, তান সামনে একদিন আমরা খাড়াওয়া লাগবো নি, একদিন আমরা সামনে খাড়াওয়া, আল্লাহর সামনে খাড়াওয়া লাগবো নি বা সাবখন। এই দিনটা আপনারা জানি দিনের উপরে ইমান আনছো নি, আমরা ইমান আনছি, একদিন কেয়ামত হইব, আর এই দিন আমরা হিসাব নিকাশ হইব,
এদিন আমরা আমরার মৌলার সামনে হাজিরি দেওয়া লাগবে। এই দিন আমি কোন সুরত লইয়া, কোন সকল লইয়া, কোন আখলাক লইয়া, কোন আমল লইয়া আমার মৌলার সামনে হাজির হইতাম, এই চিন্তা, এই ভাবনা, এই ডর, এই দিন আল্লাহ পাক পরবর্তীকারে আলম বড় কাহার হইয়া থাকবো। এই দিন আল্লাহ পাক পরবর্তীকারে আলম যার উপরে মেহেরবান হইব তারে বেহেশতের মধ্যে দিব, আর যার উপরে নারাজ হইব তারে দুজখের মধ্যে দিলাইব। এই দিন খেউরের কোনো আফিল মুসন কিছুই চলছ নাই, কোনো চতুরাতি খামাইত না। অতএব এই দিনটা আমরা ডরাইতে লাগবো না নিবা সাহেব, এই দিনটা বয় করা লাগবে। এই দিনটা বয় করিয়া যে নিজরে বুড়া খাম থেকে বাঁচাইয়া বালা খাম অকল করিয়া তার জিন্দগিরে বছর করিয়া যাইব। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এইসব বন্দা এবং বান্দিরে বেহেশতের দাওয়াত দিতরা, বেহেশতে কর তুমি জলদি আও, আমি বারসাইয়ার দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কইন আন্নাসু কুল্লুহুম মাউতা ইল্লাল উলামা ওয়াল উলামা কুল্লুহুম নিয়ামুন ইল্লাল আমিলিন ওয়াল আমিলুনা কুল্লুহুম ফি খুসরানিন ইল্লাল মুখলিসিন ওয়াল মুখলিসুনা কুল্লুহুম ফি খাতরিন ইল্লাল খাউফিন। আল্লাহরে ডরানি ব্যতীত কাম হইত না। আল্লাহরে না ডরাইলে, আল্লাহরে না ভয় করলে আমরা সার্থক কাম হইতাম পারতাম না। হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই দৃষ্টান্ত আনছেন। কইতরা মানুষ সাধারণভাবে যেগুলো ওইগুলোর কইতরা মুর্দা, জিন্দা হইল ওইগুলো যেগুলোর মধ্যে ইলিম আছে, জ্ঞান আছে, যেগুলো বাদবালা তমিজ করেন, বুড়া বালারে তমিজ করিয়া যেগুলো চলেন, এগুলোর মধ্যে জ্ঞান আছে। জ্ঞান ছাড়া বাদবালারে বাঁচিত পারত নাই। এখন এর মধ্যে জ্ঞান আছে, এর মধ্যে কইতরা আল উলামা কুল্লুহুম নিয়ামুন ইল্লাল আমিলিন। জ্ঞান হইলেও খামাইতো নাই যদি এর মাঝে যদি আমল থাকে না, আমল থাকতে লাগবে। এর মাঝে কইতরা আমল থাকলেও খামাইতো নাই যদি এই আমলটা যদি আল্লাহর ওয়াস্তে যদি হয় না, ওটা লিওয়াজহিল্লা ই আমল যদি হয় না, তাহলেও খাম হইতো না। আমরা ফয়লা কত হইল গিয়া যে আমরা সাধারণ যেগুলো আছি এগুলোর লাগে জরুরি থাকছে, আমরা ইসলামের যে জ্ঞান যেটা এটারে আমরা আগে নিজের মাঝে আনতাম, নিজে শিখতাম। এই শিখিয়া আমরা কিতা করতাম, আমরা এই অনুযায়ী আমরা আমল করতাম। আর এই আমল যেটা করতাম এটা লিব ঝিল্লা হইত। আজকে যে এই মহফিল যেগুলো কায়েম করছেন, এগুলোর নিয়তর মধ্যে ওখান যদি থাকে যে অনেকটা যিনি মহফিল করমু, উলামায়ে কেরাম হলে বয়ান করবা, দেশের মানুষ সকল আইবা, আইয়া হুনিয়া উপকৃত হইবা, এর মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমের সওয়াব দান করব। আমার খাতা কসুরিয়তা এর থেকে ও উসিলায় আল্লাহ মাফ দিব। এই মহফিল আমার নাজাতর জরিয়া বনব। ওটা যদি নিয়তর মধ্যে রাখিয়া যদি মহফিল করইন, সে অসংখ্য সওয়াব তার নামায় আমলের মধ্যে আল্লাহ দিব। আর যদি তার দিলের মধ্যে ওখান থাকে বলে খুব শানদার মহফিল করতাম, দেশের মানুষে হইতো আমরা কম বেঠানি কিজাত বড় মহফিল করছি, ওলা ওলা করছি, হলা ওলা করছি, আমরা শহরত জমিনের মধ্যে বাড়িব, যদি ওখান হয় আওখানও হইব, কিন্তু সওয়াব পাইতা নাই, সওয়াব পাইতা নাই। ওলা আরো বহুত আমল ওখান আছে। যেমন একজন মানুষে সব সময় নমাজ পড়ে,
সব সময় হ্যাঁ নমাজ পড়ে, নমাজের খুব পাক্কা পাবন্দ হইয়া আছে, জমাতে সব সময় নমাজে আদায় করে, কিন্তু তার দিলের মধ্যে ওখান যদি থাকি যায় যে মানুষে আমারে নমাজি কইতা আর আমারে মানুষে সম্মান করতা, আমারে ফরেজগার কইতা, ওখান যদি তার দিলের মধ্যে থাকে, কারণ ইন্নামাল আমালু, হাদিস শরীফ আইছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার যে আমল যেটা আপনার নিয়তের উপরে নির্ভর করে, আপনার নিয়তটা কিটা, কোন উদ্দেশ্যে এই আমলটা করছো ওটার প্রতি থাকবো। এখন যদি উদ্দেশ্য থাকে যে মানুষে আমারে নমাজি কইতা, মানুষে আমারে সম্মান দিতা, হ্যাঁ মানুষে আমারে ফরেজগার কইতা, ওখান যদি তার দিলের মধ্যে থাকে যে আল্লাহ তার বন্দা অকল দিয়া এনে সম্মান দেওয়াইব, তাহলে নমাজি খোয়ানি লোয়াইব, খাল রোজে মাসর যেদিন গিয়ে হাজির হইবা আল্লাহ ফিরিস্ত সকলে কইব বলে এনে নে দুজক ছাড়ি দেব, এই ফরিয়াদ করবা, আয় রব্বুল আলামিন আমি জমিনে থাকতে আপনার হুকুম যেটা নমাজ ওটার সুন্দরভাবে 5 ওয়াক্ত জমাতে নমাজে আদায় করলাম, হ্যাঁ আমার জিন্দগিটার কোনোদিনও নমাজ ছাড়ছি না, সেখানেও আমার দুজকের মধ্যে দেওয়া হয়। আল্লাহ জবাব দিব, আমার বন্দা তুমি দেখান খরায় ঠিক, তুমি আমার নমাজ যেটা তুমি পড়িছ এটা ঠিক পড়িছ, কিন্তু তোমার উদ্দেশ্য আমার রাজি করা আসিল না, তোমার উদ্দেশ্য আছিল আমার বন্ধ হলে তোমারে ফরেজগার কইটা, নমাজি কইটা, তোমারে সম্মান করতা, তুমি যেটা চাইছিলাই জমিনও থাকতে এইটা তুমি ফাইলেছ, এখন আর অবশিষ্ট কিচ্ছু রয়েছে না, এখন তোমার ঠিকানা হইয়া থাকছে দুজক, ওলা হাজি সাহেবরে খোয়া হইব, ওলা দাতা হকলরে খোয়া হইব। একগুলো মানুষ আছে না দান করে তার সুহরত বাড়াইবার লাগি, তার বাহাদুরি বাড়াইবার লাগি, মানুষে তার খুব বড় দাতা কইটা ওটা তার দিলের মধ্যে থাকে, হ্যাঁ ওলা খাম তারা নিয়ত ওলা থাকে, ও এর লাগি আমরা আমল যেটা করতাম হইব এটা লিওয়াজহিল্লাহ আল্লাহর ওয়াস্তে করতাম হইব, আমরা নমাজ পড়ি আল্লাহরে খুশ করবার লাগি, আমরা রোজা রাখি আল্লাহরে খুশ করবার লাগি, আমরা হজ করি আল্লাহরে খুশ করবার লাগি, আমরা দান খয়রাত করি আল্লাহরে খুশ করবার লাগি, ওখানে আমরা দিলের মধ্যে রইতে হইব। এইভাবে যদি আমরা করিয়া থাকি তে এই আমলটা আল্লাহ লিওয়াজহিল্লাহ হইল, হ্যাঁ ও আমলের জরিয়ায় আমরার পথ পরিষ্কার হইব। আর নিয়ত যদি বেড়া থাকে যে ভাই নিয়ত ও ভাই যাইব গিয়া, জেলা নিয়ত ওলা খাম হইব, এখন বের বাদে কইরা ওয়াল আমিলুনা কুল্লুহুম ফি খুসরানিন ইল্লাল মুখলিসিন, যে আমল করলো যদি ইখলাস থাকে না হেও বড় খুসরানের মধ্যে আছে। এর বাদে কইরা ওয়াল মুখলিসুনা কুল্লুহুম ফি খাতরিন ইল্লাল খাওয়িফিন, আমলও করলা, জ্ঞান আহরণ করলা, হ্যাঁ আমল করলা, খুলুসিয়ত এখতিয়ার করলা, এর বাদেও কইরা এই বিপদের মধ্যে আসুন, এই খরচার মধ্যে আসুন, ডরের মধ্যে আসুন, যদি তার মাঝে কিতা থাকে না বলে আল্লাহ রব্বুল আলামিনের ডর যদি না থাকে তাহলে চাইনো বড় খরচার মধ্যে আসুন। কেনে বলে আল্লাহর ডর যদি আমরা আপনার আমার মাঝে থাকে না, আমরা আরো দুশ্মন আছে, এগুন নাম হইয়া থাকছে শয়তান। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান গো খে বলে ইনসানর লাগিয়া গো খুলাখুলি দুশ্মন, তার খাম হইয়া থাকছে বালা খাম মানুষরে বালাইর ভোট থেকে ফিরাইয়া বুড়াই করবে নেওয়া, ওখান হইয়া থাকছে তার খাম। এই শয়তান যদি আপনার আমার মাঝে যদি আল্লাহর ডর থাকে না, তাহলে শয়তানে আপনার আমার কাবু করিয়া আমরা রে বুড়া ফতর ফতি বানাই দিব, এখানে অন্তিম সময় আইয়াও আমরা রে বেড়া লাগাই দিব। এর লাগি হকলে দোয়া করতে খন আনি বলে আল্লাহ আমরা আখেরি সময় খানো সব আখান নসিব করাই, আমরা শেষ পরীক্ষা খান আমরা রে ভাস খান করাইও, আপনার হবিবর চেহারা আনোয়ার যে আমরা দেখাইয়া আমরা কলমা নসিব করাইও, ওলা আমরা হকলে দোয়া করিয়া নেন বেসা, কারণ ওই সময় আইয়া শয়তানে বেড়া লাগে আমরা বিপদ কামি করি দিব।
খেলে খেলে কিতার লাগে করতে পারবো যদি আমরার মধ্যে আল্লাহর ডর থাকে না। আর আল্লাহর ডর যদি আপনার আমার মাঝে হারাই দেই তাহলে শয়তানোর বাফর খাম নাই আমরা রে আল্লাহর পথ থেকে ফিরাইতো। আর আল্লাহ পাক পরবর্তীকারে আলমর সামনে খাড়া হইবার ডরে ডরাইয়া যে তার জিন্দেগি বছর করিয়া যাইব। আমি কইয়ান না, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইতরা বিসমিল্লাহির রহমানির রহিম ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। কত খুশির কথা, সুবহানাল্লাহ। হুকা একটা না, আল্লাহ কইতরা যায়রা মওলার সামনে যেগুলো বেটা হোকা আর বেটি হোকা, মর্দ হোকা আওরত হোকা, প্রত্যেক যাওয়া লাগবে না নাকি কিয়ামতের ময়দানও যাওয়া লাগবে। এই দিন যে ডরাইয়া, এই দিন যে আল্লাহর সামনে খাড়া হইতো, ও ডরে ডরাইয়া হে কিতা করে তার জিন্দেগি খাটাইয়া যায়। আল্লাহ পাক পরবর্তীকারে আলম এইসব বন্দাবান্দির উপরে মেহেরবান হইয়া একটা নাই দুইটা বেহেশত পুরস্কার দিয়া খুশ করবা। হোকা সুবহানাল্লাহ। দুই বেহেশত দিবা। তে বুঝা গেল আল্লাহ পাক পরবর্তীকারে আলমের চাইন তানে খালি ডরাইতাই, তানে যত বেশি ডরাইবাই তাই যত আমরা উপরে খুশ হইবা, আর তাই খুশ হইয়া আমরা বেহেশত পুরস্কার দিবা। হোকা সুবহানাল্লাহ। তে আমরা ওখান চাই না নিবা সাপ, হ্যাঁ আমরা ওখান যখন চাই তখন আমিও কোথাও হইতাম চাইয়ার যে আল্লাহ পাক পরবর্তীকারে আলম রে বয় করো, ইমান রে মজবুত রাখিয়া আল্লাহ রে বয় করিয়া জিন্দগিরে খাটানির চেষ্টা করুক, তখন এই জিন্দগির সফল কাম হইবা, এই জিন্দগি দুনি জমিনও হওয়া সার্থক হইব। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই আয়াত শরীফের মধ্যে ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এখন ইমান আল্লাহ ফরেজগারির এখতিয়ার করলায়, আল্লাহ পাক পরবর্তীকারে আলম রে ডরাইলায়। আল্লাহরে ডরারির নাম হইল গে ফরেজগার। যেইন আল্লাহরে ডরাইন এইন ফরেজগার, খালি লেবাসে ফরেজগার নাই। এখন এইন ফরেজগার হইলে আল্লাহরে ডরাই, এর বাদে কিতা হইতো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এখন আল্লাহরে হইতে হইলে, তোমার জিন্দেগিরে সার্থক করতে হইলে ওসিলার দরকার। ওসিলা ব্যতীত আপনার আমার আল্লাহ পাইতাম পারতাম না। আল্লাহ পাইতে হইলে আমরার ওসিলা দরকার। ওসিলা ছাড়া আল্লাহ হওয়া যায় না। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই ওসিলাকে বলে, এই ওসিলা হইল কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওসিলা হইল কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তান হাবিব রে খুশ করবার লাগিয়া কিয়ামতের ময়দানও কোনো মানুষে দুজখ দিত নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান উম্মত রসুলের বাছনি করতে নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেগুলো আছে নগুলোর সয়লা বেহেশত দেওয়া হইব, আর দুজকের দরজা এক সময় বন্ধ থাকবো করে দেওয়া হইত। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দুস্তিয়ানা লাগাইছেন। হ্যাঁ, দুস্তিয়ানা লাগাইছেন। দুস্তর মধ্যে বেশ কম আছে। হযরতে ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ পাক পরবর্তীকারে আলমের সঙ্গে দুস্তি সম্পর্ক হয়েছে। তার নাম ইয়া থাকছে ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলের অর্থ বন্ধু, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইলা হাবিবুল্লাহ। দুই অর্থ বন্ধু। কি এই বন্ধুত্ব আলার মধ্যে, এই দুই বন্ধুর মধ্যে আসমান জমিন ফরক, রাত দিন ব্যবধান। হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ পাক পরবর্তীকারে আলমের সঙ্গে দুস্তিয়ানা সম্পর্ক লাগাইয়া তার চিন্তার মধ্যে আসুন বলে, আমি কোন সময় কোন বেয়াদবি করিলেই আমার দুস্তিয়ানার মধ্যে ফাটল ধরি লাইব। ও চিন্তা যে আমার
আপনার মতলবে আমার লোকে সম্পর্ক লাগাইছেন, আমার মতলবে আপনার লোকে সম্পর্ক যদি লাগাই, এই সম্পর্ক আমার মতলব উদ্ধার করবার লাগে আপনার সম্পর্ক এগুলো স্থায়ী রাখার চেষ্টা করা আমার দায়িত্ব না, আমার চিন্তা। বলে আমি কোনো কাম যদি না করি তে তো বেটার লগে সম্পর্ক তো লাগাইছি আমার একটা মতলবর লাগে, বেশ পাওয়া ওখানে একটা মতলব না নিবা সাহ। হ্যাঁ, আল্লাহরে রাজি করা, আল্লাহরে আল্লাহ আল্লাহ ওয়া, এটাও আপনার আমার মতলব না নি, আমরা একটা মতলব না নিটা। হ্যাঁ, তো দুনিয়ারও কোনো মতলবর লাগে যদি এক লোকের জন্য লাগে কুটুমালা লাগাও, বন্ধুত্ব আলা স্থাপন করো, তাহলে আপনার ডর থাকবো যে কোন এক কাম করবায় আর হে বেটা নারাজ হইয়া করাই দিলেই হাসানান। ই এক ডর আছে, এই ডরে চাই খুব মালিশ করার থাকবা, হাসানানি মালিশ করার। তো ইব্রাহিম আলাইহিসসালাম সব সময় চিন্তার মধ্যে আছেন যে আমি কোন সময় কোন কাম করমু আর আমার মৌলা আমার উপরে নারাজ হয়ে যাব, আমি যে কষ্ট মষ্ট করি, আমি যে দুস্তিয়ানার সম্পর্ক লাগাইছি এর মধ্যে ফাটল ধরি লইব। এখন কিতাব বেশ কম কিতা হইল বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ পাক পরবর্তীকারে আলম স্বয়ং তেমন মহব্বত লাগাইছো, আল্লাহ লাগাইছো, আল্লাহ লাগাইছই। এখন আল্লাহ চাইন তার মহব্বত এই দুস্তিয়ানাই গুছি কি আর হইতো কোনো অবস্থায় তার দুস্তরে নারাজ করতে না, এটা তাই সবসময় চাইন। এর লাগি তার উন্মত হল যে গুরু আসইন, ইগুলোর লাগি তাই তো মেহরবান হইন যে কইন আমার হবিব আপনার যে গুরু ইগুলোর আগে আপনি বাঁচিলাও, আমি যদি খেউরালে যদি দিলাইতে আপনার নারাজ হয়ে যাব, ওখান বুঝা যান না নি। যদি খেউরালে আমি হিবাইটি দিলাই যে আপনার মনো নারাজি আইতো হারে, এর লাগে আপনার গুরুরে আপনি আগলাইলাম, ও আল্লাহ রসুলে আগলাইয়া দিবা, আল্লাহ রসুলে আগলাইয়া তানি গুরুরে নিয়া ব্যস্ত দিবা। আর এর বাদে যে গুরু দুজখ যাওয়ার যে গুরু, ওই গুরুরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দুজখ দিব। দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া সাল্লাম সাল্লাল্লাহু, একটু গরম পানি দিলে ভালো, গরম পানি খাচ্ছি। আল্লাহু আলাইহি, তো আল্লাহ পাক পরবর্তীকারে আলম রে ফাইতে হইলে ওসিলার দরকার, এই ওসিলা হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কুরআনুল কারীমের মধ্যে ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কুরআন শরীফের মধ্যে জানাই দিতরা তাল হবিব রে কইতরায় আমার হবিব আপনি জানাই দক্কা যারা আমি মৌলার সঙ্গে কুটুমালা লাগাইতে চায়, বন্ধুত্ব স্থাপন করতে চায়, তারার লগে জরুরি হইল আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে মহব্বতের সম্পর্ক স্থাপন করত। যারা আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে মহব্বতের মধ্যে জায়গা বানাই লাইব, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এইসব বান্দা এবং এইসব বান্দিরে তার মাহবুব গুলাম বান্দি হিসাবে কবুল করি লাইব। সুবহানাল্লাহ। আর মেহনতের আর দরকার নেই, আর মেহনত অনতকান মেহনত করি আগবাই গেলে আল্লাহ আমরা কবুল করি নিবা, আল্লাহ আমরা কবুল করি নিবা। আমরা ও নবী ভাইছি, অন্যান্য নবীর উম্মত হলে তো এই নবী ভাইছেন না, আমরা সৌভাগ্যবান না নিবা সাহেব, আমরা কত সৌভাগ্য। আমরা নবী তো আমরা মায়া করবা না, করবা নিশ্চয়ই করবা, নিশ্চয়ই করবা। কারণ খার ফুয়া কোন বাপে তার ফুয়ারে মায়া করে না, ফুড়িরে মায়া করে না, তার বংশরে মায়া করে না, সবে করে। আল্লাহর রসুলের যদি দামনও আমরা মজবুত বাকি দরিয়া থাকি, হ্যাঁ, তাহলে আল্লাহর রসুলে আমরা রে মায়া করবা, হ্যাঁ, আমরা রে মায়া করবা, তার আহলে মহব্বতের মধ্যে আমরা রে জাগা দিবা।
যদি আল্লাহর রসুলে আমরা যদি অফতর ফচি কইয়া চলি, তাহলে আল্লাহর রসুলের আহলে মহব্বতের মধ্যে আমরা জায়গা বানাইতাম পারি। এবং আমরা লোক দুর্ভাগ্য যে আমরা আল্লাহর রসুল আমরা হিলে হায়াতের জিন্দগি আমরা পাইছি না। এখন আল্লাহর রসুলরে যখন আমরা পাইলাম না, এখন আল্লাহর রসুলের লগে মহব্বতটা লাগাইতাম খিলা। ও মহব্বত লাগাইবার লাগিয়া আমরা অলি আল্লাহ যারা আল্লাহর রসুলের লগে আহলে মহব্বতের মধ্যে আল্লাহর রসুলের আহলে মহব্বতের মধ্যে যারা জায়গা বানাই নাই তো পারছে, তারার দ্বারও আমরা যদি যাইতাম পারি, তারার অসিলা যদি আমরা ধরি, তাহলে আমরাও গিয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে মহব্বতের মধ্যে আমরা জায়গা বানাইতাম পারবো।